বর্ধমানের পাশাপাশি এবার একটু বাঁকুড়ার দিকে নজর রাখবো। সেখানেও টানা বৃষ্টি চলছে, আর বৃষ্টিতে এবার মাথায় হাত কতুলপুরের কৃষকদের। খালের জল ঢুকে ভাসছে কৃষি জমি, জলের তোড়ে জমি তলিয়ে যাওয়ার আশঙ্কা। এই জমিগুলো যদি তলিয়ে যায় সেক্ষেত্রে ব্যাপক ক্ষয়ক্ষতি হবে চাষের যে ফসল রয়েছে সেই ফসলের। যারা কৃষকরা রয়েছেন এই এলাকার, তারা কি বলছেন এই বিষয়ে শোনাবো। ভেঙে চলে যাচ্ছে, সব জলের তলায় ভেসে চলে যাচ্ছে। এরকম চলে গেলে চাষিদের যদি না ক্ষতিপূরণ দেয় তাহলে চাষিরা কি করে বাঁচবে? এগুলো তো হওয়া ধান, আর কিছুদিন পরে ধানগুলো ফলতো। আমাদের এই জমি দেখছেন না, সব ভেঙে চলে যাচ্ছে। কত ধান নষ্ট হয়েছে। আর 5-7 বছর আগে একটা পোল ভেঙে গেছে, প্রশাসনের কোনো লোক আসছে না। তাই পোলের উপর দিয়ে 7-8টা গ্রামের মানুষ পারাপার করে, এখন তারা কেউ যেতে পারছে না। যাতে সরকারের কাছে কিছু পাই, সেই জন্য আমি অনুরোধ করব, তাহলে আমরা খেয়ে পড়ে বাঁচতে পারবো, নাহলে না খেয়ে মরতে হবে। আমাদের প্রতিনিধি দেবব্রত রয়েছেন আমাদের সঙ্গে। দেবব্রত, এই সেচের খাল যেগুলো রয়েছে সেখানে এই রকম ভাবে জল উপচে এসে এখন ফসলই নষ্টের আশঙ্কা করছেন কৃষকরা। এই যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে কি আলাদাভাবে তাদের জন্য কোনো ব্যবস্থাপনা বা কিছুই সেইভাবে প্রশাসনের তরফে করা হয় না? কেননা এটা তো এবছরের বৃষ্টি না, এটা প্রত্যেকবারই এরকম বৃষ্টি হতে পারে। বুঝতে পারছেন না, একেবারে সান্দিক। দেখো যে যেমনটা কৃষকরা বলছে যে প্রশাসন এর কোনো ব্যবস্থা করেনি, কারণ কৃষকরা জানাচ্ছেন যে সরকারের পক্ষ থেকে এই খালের পার মেরামত করুক, বাঁধানোর কাজ করুক, এবং যে যোগাযোগকারী সেতু রয়েছে তার ঠিক করে দেখ, কারণ কয়েক বছর আগেই তা ভেঙেছে। তুমি যে ছবি দেখতে পাচ্ছ যে ভয়ঙ্কর সেই জলের স্রোত, যার ফলে কিন্তু কৃষকদের যে 3 ফসলি জমি, সেই 3 ফসলি জমি কিন্তু নদীগর্ভে বিলীন হয়ে গেছে। চরম উৎকণ্ঠায় রয়েছে এলাকার কৃষকরা, কারণ গত 2 দিন ধরে টানা বৃষ্টিপাত, আর যার ফলেই কিন্তু এই বিঘের পর বিঘে 3 ফসলি জমি একেবারে খালের জলে বিলীন হয়ে গেছে। জমিটা দেখলে হয়তো তুমি বুঝতে পারবে যে নতুন করে একটা খাল তৈরি হয়েছে। আতঙ্কে রয়েছে এলাকার কৃষকরা, তারা জানাচ্ছেন সরকার যাতে এই খাল পার বাঁধাক, একেবারে সরকার যাতে এতে পদক্ষেপ নেয়, প্রত্যেক কৃষকই সেটা চাইছেন। অনেক ধন্যবাদ তোমায় দেবব্রত। প্রচন্ড ক্ষতি হয়েছে মানে বৃষ্টিতে। আর ওই যে পাগলার যে বীজটা, ওটা স্যাংশন হয়েছে তড়িঘড়ি কাজ করার জন্য। এবার রাজ্য সরকারকে তো আমরা আবেদন করছি